বিজেপির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে কিভাবে সংখ্যালঘু ভোটে 2% 4% কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করা যায় সেই চেষ্টা আজকের নওশাদরা করছে। আমাদের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সজাগ হতে হবে। আপনারা গত দুদিন আগে শুনেছেন বিজেপির একজন ব্লক সভাপতি আছে যাকে দিলীপ ঘোষ বলেছিল ওটা রাম ছাগল। সেই সুকান্ত আমাদের বাংলার যে কবি সাহিত্যিক পণ্ডিত বুদ্ধিজীবী বলি স্বামী বিবেকানন্দ যে বাঙালি জাতিসত্তাকে উঁচুতে তুলে ধরার চেষ্টা করেছিল, তার সঙ্গে যে তার সম্পর্কে যে মন্তব্য করেছে, এটা কোনোদিন কোন সভ্য বাঙালি, কোন সভ্য মানুষ এই বাংলায় যারা বসবাস করে তারা এই ধরনের মন্তব্য কখনো করতে পারে না। আজ সারা বাংলা জুড়ে আজ তৃণমূল কংগ্রেস মিছিল করছে। অবিলম্বে সুকান্ত সহ অমিত শাহ, নরেন্দ্র মোদীদের ক্ষমা চাইতে হবে। বাঙালিদের অপমান বাঙালিরা কখনো সহ্য করতে পারে না। আজকের এই ঘটনা দিনের পর দিন গোটা বাংলা জুড়ে বিজেপির কিছু দালাল আছে, এই শুভেন্দু থেকে সুকান্ত, দিলীপ থেকে শুরু করে 2-4 জন যারা আছে প্রতিদিন প্রতিনিয়ত বাঙালিদের অসম্মান করছে। আমি তাই বক্তব্য দীর্ঘায়িত করছি না, সন্ধ্যা হয়ে আসছে। আমাদের ভাওরের আপামর নাগরিকের কাছে আমার আবেদন, আগামী দিনে বাস্তবটা বুঝতে শিখুন। ধর্ম আমরা প্রত্যেকেই ভালোবাসি। আমি মুসলমান, আমার কাছে মুসলিম ধর্ম পবিত্র, যে হিন্দু ভাই বোন আছে তার কাছে হিন্দু ধর্ম পবিত্র। আমাদের যেমন এই বাংলায় সন্ধ্যাবেলা যেমন আমাদের মসজিদে আজান হয়, আবার মন্দিরেও শঙ্করধ্বনি উলুধ্বনি হয়, সেখানে কাঁসর ঘন্টা বাজে, এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। আবার খ্রিস্টানদের প্রার্থনাও শুরু হয়। এই সম্প্রীতি, এই ভাবাবেগকে আঘাত করতে চাইছে ভারতীয় জনতা পার্টি, এই কালচারটাকে ধ্বংস করতে চাইছে। আজকে তাদের যারা দালালতি করছে এই নওশাদের মতো লোকেরা, আমি তো আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি ওর হিম্মত থাকে আগামী 5 বছর 2026 সাল পর্যন্ত সময় দিচ্ছি, ও পারলে ভাওরের একটা রাস্তা করে দেখাক। আমি আজকে চ্যালেঞ্জ করে এখানে বলে যাচ্ছি, যেদিন একটা রাস্তা করবে সেদিন রাজনীতি করব না, রাজনীতি ছেড়ে চলে যাব, এটা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আমরা ভাওরের এই 3টে অঞ্চলে জিতিনি, জাউলগাছি, প্রাণগঞ্জ, নারায়ণপুর, কিন্তু অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি। এখানে 70টা কাজ এই ব্লকে অলরেডি নেমেছে, আরো অনেক কাজ আছে যে কাজগুলো আমরা করবই। কারণ আমরা কাজ করতে ভালোবাসি, মানুষের জন্য কিছু করতে হয়। আজ যখন মানুষ আমাদের আশীর্বাদ করেছে, দোয়া করেছে, মানুষ আজকের আমাদেরকে মসনদে বসিয়েছে, আমরা গরিব মানুষের জন্য কিছু কাজ করতে চাই, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা হুগলিতে বসে ধান্দাবাজি করি না, হুগলিতে বসে ভাওরের ছেলে মেয়েদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে ভাওরটাকে আমরা সর্বনাশ করি না। এই সর্বনাশের দালাল যারা আছে, এই দালালের যারা দালাল আছে, এই দালালগুলোকে চিহ্নিত করতে হবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এই এলাকার সর্বস্তরে মানুষের কাছে আবেদন করব, 2024 লোকসভা নির্বাচন, যে নির্বাচনে ঠিক হবে বাংলার সংখ্যালঘুরা, বাংলার গ্রামীণ হিন্দুরা এই বাংলাতে থাকবে কি বাংলাদেশে চলে যাবে সেটাই ঠিক হবে। কারণ ওরা এনআরসি করতে চায়, ওরা সিএ করতে চায়, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করতে চায়। আগামী দিনে ঠিক হবে এই লোকসভা নির্বাচনে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা থাকবে কিনা, মসজিদে আজান হবে কিনা, মন্দিরে কাঁসর ঘন্টা বাজবে কিনা, এটাই লোকসভা নির্বাচন দিয়ে ঠিক হবে। কারণ গোটা দেশ জুড়ে আজকে ভারতীয় জনতা পার্টি চাইছে এক দেশ হবে হিন্দুস্তান, এক জাতি হবে হিন্দু, এক রাষ্ট্রনায়ক হবে হিন্দু। এই স্লোগানের ভিত্তিতে ভারতবর্ষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারতবর্ষের সংবিধান সবকিছুকে আজকে জলাঞ্জলি দিতে চায়। তাই আগামী দিনে সতর্ক থাকতে হবে আমাদের। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়াই, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই, দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই, যারা মসজিদ ভাঙে, যারা মন্দির ভাঙে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াইকে আরো বেশি আমাদের শক্তিশালী করতে হবে। ভাওর বলি আর ক্যানিং বলি, একটা আবেগের নাম ভাওর ক্যানিং। এই ভাওর ক্যানিং এর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা নিশ্চিতভাবে আজ থেকে ফিরে যাবেন। আগামী দিনে গোটা ভাওর জুড়ে একদিকে যেমন উন্নয়ন করতে হবে,
আর একদিকে এই ভাঙড়ের শান্তি সম্প্রীতি আমাদের রক্ষা করতে হবে। ভাঙড়ের যুব সমাজ, ভাঙড়ের তরুণ সমাজকে আগামী দিনে একটা সুস্থ সমাজ ব্যবস্থা তাদের জন্য উপহার দিতে হবে। সেই মানসিকতা নিয়ে নিশ্চিতভাবে আজকের এই সভা থেকে আপনারা ফিরবেন, এই কথা বলে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।